আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। বড়দি, এ দেখো আমি কেমন শিব ঠাকুরের মাথায় জল ঢালছি। শিব ঠাকুর জল খেয়েছে, এবার তোমায় আমি গোল খাওয়াবো। শেঠজির কাছে কাজ করো, সব গন্ডগোল পাকিয়ে দিয়েছি। এবার বদ্দি তুমি কাকুলিকে কোনোদিন ভুলবে না। ওকে থামা শ্যামল, কি এত বলছে আমার মাথা নিচ্ছে না। শেঠজির কাছে বড় বৌমা কাজ করে, সে তো বলেছে, আবার কি বলতে চাইছে? কাকে এত কিসের গোল খাওয়ানো? না, কাকুরি লক্ষণ ভালো ঠেকছে না। শেঠজির কাছে আবার বড় বৌদিকে নিয়ে কোনো কেলোকীর্তি করেনি তো? শশী, আমাকে বিরক্ত করো না, যেতে দাও। আমার কথাটা তুমি একবার শোনো। আমার কথা না শুনে আমি তোমাকে যেতেই দেব না। প্লিজ একবার শোনো। নিশি, আমার ওপর অভিমান করে না খেয়ে থাকলে চলবে? তুমি বলো, একবার কথাটা শুনে না। আরে এই বড় বউ তো ঠিক কথাই বলছে। আশ্চর্য, তুই না খেলে তোর মা তোর বউ কি করে খায় বল দেখি? আর এ বাড়িতে তো এই নিয়ম নতুন না, তুই তো সব জানিস, তারপরেও কেন এমন করছিস? খেয়ে দিয়ে সব কিছু মিটিয়ে নে বাবা, বুঝলি? মিটিয়ে নে। শশী, আমাকে ঘরে যেতে দাও। আজ আমি তোমার জন্য লজ্জিত। শুধু মা বাবা বাড়ি অন্যদের নয়, আজ তুমি আমার বিশ্বাসকেও আঘাত করেছো। পারলে এটা বুঝো। তার জন্য বড় বৌমা তো ক্ষমা চেয়েছে নাকি? মানুষ মাত্রই তো ভুল করে। বিশ্বাস করো, তোমার বিশ্বাস আমার কাছে আমার জীবনের থেকেও বেশি দামি। কোনো মূল্যে আমি সেটা হারাতে চাইবো না নিশি। কিন্তু তুমি যেটা করেছো, বাপরে, সব সংসারই সমস্যা হয়। আমি মানছি তোর বউ একটা বড় সড়ো অন্যায় করেছে, তুই তার প্রতিবাদ করেছিস, আমি তো এটাই চেয়েছিলাম। বউয়ের উপর রাগ করে তুই নিজেকে শাস্তি কেন দিচ্ছিস? তোর মা শাস্তি পাচ্ছে, ভাইরা শাস্তি পাচ্ছে, ভাই বউরা শাস্তি পাচ্ছে। একজনের শাস্তি সবাই পেলে এটা অধম হচ্ছে না রে বাপ? তো বাপ কি বললো শুনলি না? পুজো দিনে রাগারাগি করতে আছে। আমি তো দেখ না রাগ ভুলে কাছে এসেছি। রাগ অভিমানী কি আর পেট ভরে রে? ওসব ভুলে পেটে কিছু দেখে এনে। আরে নিশিত, তোর মা তো ঠিকই বলেছে, তুই না খেলে, বড় বৌমা না খেলে, মেজো বৌমা ছোট বৌমা তারা কি করে খায় বল দেখি? ক্ষমা করে দাও না প্লিজ, আর কোনোদিন এরকম ভুল হবে না, কথা দিচ্ছি আমি। প্লিজ। মা, আমি এবার খাবারটা আনছি। এখন তো পেট আর মন একই কথা বলছে। নিশিতটা নিশ্চয়ই খাবে। বদ্দা, একটু তাড়াতাড়ি খান না, আমার হেভি খিদে পেয়েছে। এবার আমাকে কেউ যদি খাবার না দেয়, আমি কিন্তু পুরো বাড়িটাই খেয়ে নেবো বলে দিলাম। ছোট বৌমা, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। এ যদি সত্যি সত্যি বাড়িঘর সব খেয়ে ফেলে, পথে বসতে হবে আমাদের। এমনি মানে সব বাড়ি কিছুতে বিশেষ নেই একে। যাও। হ্যাঁ নিশিত, বড় বৌমাকে খাওয়া। না মা, আগে সবার আগে বাবা আপনাকে খাওয়াবেন। সকাল থেকে আপনি কিছু খাননি বলে ওষুধও খাওয়া হয়নি। আপনার সবার আগে খাওয়া দরকার। একদম ঠিক বলেছো। এ না, না তো দেখি, এই বয়সে না তোমার উপোস কাপাস করাটা উচিত নয়, বুঝলে? শরীরটা খারাপ করবে। না, খেয়ে নাও। কেন? আমার বয়স বাড়ছে, আর তোমার বাড়ছে না কমছে?
ছেলে ছেলে বলতে শুনে আমাকে তো দেখো একদম সবাই খেয়ে ফেললো তো, আমিও খাবো, আমার খাও। শ্যামল, কাকুলিকে আবার খাওয়া। দেবল, আর দেরি করিস না, রানাকে খাওয়া। ওদের সবার খুব খিদে পেয়েছে, এবার দেরি করলে কিন্তু। সবাই পথে বসবে। ছোট বৌমা, তোমার হাতে হাতে কিসের দাগ? কি পড়ে টুটে গেছিলে নাকি ব্যথা পেয়েছো? তোমার কীর্তিকলাপ সবার সামনে আজ আমি বললাম না দেবল, তবে মায়ের চোখে যখন ব্যাপারটা পড়েছে, তোমার এই নোংরামি খুব তাড়াতাড়ি বন্ধ হবে। দেবা, একটু যত্ন নিতে পারিস না বউয়ের? কেমন স্বামী হয়েছিস তোরা ভগবানই জানে। वाह वाह वाह, बहुत अच्छा बहुत अच्छा। আমার লস করিয়ে দিয়ে ম্যাডাম জি আপনি কোন খানা পিনা করছেন? এত রাতের এরা আবার কারা? নমস্কার মাঝি, আমার নাম সেট সুরজ মল আছে। আমার কাছে এই ম্যাডাম জি নকরি করতেন। বেশ বুঝলুম, তো এত রাত্রে এখানে কেন? দেখুন, আপনাদের ওখানে আমার বড় বৌমা চাকরি করবে না। সে আমি জানে মাঝি, ও ম্যাডাম জি আমার কাছে নকরি কি করবে, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আপনি তাড়িয়ে দিয়েছেন মানে? আমার বড় বৌমা কি এমন মানুষ যে তাকে কাজ থেকে কেউ তাড়িয়ে দেবে? বললেই হলো। ইউসোসি ম্যাডাম, এর জবাব আপনি দিবেন না আমি দিবে? আমি জানি না সেঠজি, আপনি কেন এ কথা বলছেন, তবে আর যেতে পারিনি বলে যদি আপনি আমাকে কাজ থেকে বের করে দেন, আমি আপনাকে দোষ দেব না, আমি মেনে নেব। ঠিক করে বলো, তুমি কি করেছো? সে যে এখানে কেন এসছে? তুমি না বড্ড বেশি কোয়েশ্চেন করো, চুপচাপ দেখো না কি হচ্ছে, হেব্বি মজা হবে দেখো। ভাগ্যে যে কাকুলি ম্যাডাম আমার লোক বঙ্কুকে এখানকার ঠিকানাটা দিয়েছিলেন, তাই তো আমি এখানে আসতে পারলাম। নাহলে তো সব একেবারে বুড়া হয়ে যেত। নেই তো উসোসি ম্যাডাম আমার সব লস করিয়ে দিয়ে একেবারে ভাগলবা হচ্ছিল, আর আমি সব হাঁ করে দেখতাম। বল বঙ্কু, আপনার লস হচ্ছিল উশুশির জন্য? কি লস? আর উশুশি পালাবেই বা কেন? मैडम जी आप तो कुछ बोलिए। কিভাবে আপনি আমার বিশ্বাস ভেঙেছেন, কিভাবে আমাকে লস করিয়ে দিয়ে এখন বাড়িতে বসে আছেন? এ তো মহা মুশকিল হলো। আর কার বিশ্বাস ভেঙেছো তুমি? এরপর কি বাইরের লোকেরা এসে একই কথা বলবে তোমার সম্পর্কে? মা বিশ্বাস করুন, উনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাডাম, আপনি তো আচ্ছা নোটক করেন। কি বলছি আপনি বুঝতে পারছেন না? আমি পাচ্ছি, আমি সব বুঝতে পারছি জি। খেল শুরু। দেখেন ম্যাডাম জি, আমি এখন একলা এসেছি, আপনি কামের মানুষ আছেন, এই আপনার শ্বশুরাল আছে, শ্বশুর বাড়ি আছে, আপনার সম্মানের কথা ভেবে আমি পুলিশ নিয়ে আসিনি। আর যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে কিন্তু আমি এবার পুলিশ নিয়ে আসবো।